অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম জানাচ্ছি। আমি এ.কে.এম. রবিউল আলম, প্রভাষক, বাংলা বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের সহপাঠ থেকে উপন্যাস লাল সালুর উপন্যাসের আলোচনার আজকের অংশ হল লাল সালু উপন্যাসের সমাজ বাস্তবতা। লাল সালু উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা করেছেন এমন এক প্রেক্ষাপটে, যে প্রেক্ষাপটে তিনি তার একান্ত সৃষ্টিশীলতার পরিচয় দিতে পেরেছেন। সেই সময় যখন দেখা যাচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন আর একদিকে সাম্প্রদায়িক দাঙ্গা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে উত্তপ্ত সারা ভারত উপমহাদেশ, আমাদের এই অঞ্চল স্বদেশী আন্দোলন সেখানে মাত্রা পাচ্ছে বিভিন্ন আঙ্গিকে, সবাই সেই বিষয়ে লেখালেখি নিয়ে ব্যস্ত। আবার দেখা যাচ্ছে যে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গার একটা বিষয় চলে আসছে, আবার মন্বন্তর যেটা হলো দুর্ভিক্ষের একটা বিষয় চলে আসছে। আবার এদিকে দেখা যাচ্ছে যে ইংরেজদের শাসন ভেঙে গিয়ে তিনটা রাষ্ট্র, মানে যেখানে রাষ্ট্রের যেটা একটা বিষয়, একটা হলো পশ্চিম পাকিস্তান তথা পূর্ব পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান একটা রাষ্ট্রের জন্ম হচ্ছে, একদিকে হচ্ছে ভারত আলাদা হয়ে যাচ্ছে। তো সব পরিবেশ পরিস্থিতিগুলো যখন অন্য জায়গায়, সেই সময়টা সৈয়দ ওয়ালিউল্লাহ গতানুগতিক ধারাবাহিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটগুলোকে তিনি তার উপন্যাসের উপজীব্য হিসেবে গ্রহণ করলেন না করে তিনি করলেন কি, সমাজের একেবারে গহীনে, একেবারে সব কিছুর বাইরে নীরবে নিভৃতে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আরও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে, যারা কি বলে তোমার রাজনীতি বোঝে না, যারা অর্থনীতি বোঝে না, যারা সমাজনীতি বোঝে না, সেই মানুষদের, সেই প্রান্তীয় মানুষদের জীবনে তাদের যে প্রাণ রসের শোষণ হচ্ছে, ধর্ম ব্যবসায়ী যে তাদের প্রাণ রস শুষে নিচ্ছে, বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন ক্ষমতার অপব্যবহার, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্যে অনেক কিছু তারা তাদের মতো করে নিয়মকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে তারা যে সমাজে নিজে প্রতিষ্ঠা লাভ করছে, সুবিধা ভোগ করছে, একটা সম্মানের জায়গা তৈরি করে নিচ্ছে, একটা নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে, সেই জায়গাকে প্রেক্ষাপট করে তিনি কিন্তু রচনা করলেন লাল সালু উপন্যাস যে সৈয়দ ওয়ালিউল্লাহ ধর্মকে আঘাত করবার জন্য লিখেছেন তা নয়, কিন্তু ধর্মের প্রতি আঘাত কোনোভাবেই লাল সালু উপন্যাসের কোথাও পরিলক্ষিত হয় না। লাল সালু উপন্যাসে যে বিষয়টা পরিলক্ষিত হয় সেটা হলো ধর্মের পেছনে যে আলোর পেছনের যে অন্ধকার, সেই অন্ধকার নিয়ে লাল সালু উপন্যাসে সৈয়দ ওয়ালিউল্লাহ কথা বলেছেন। ধর্মের যে কুসংস্কার, ধর্মের যে বিষয়গুলো মানুষ তার নিজের মনের মতো করে, নিজের কৃষ্টি কালচারের সাথে মিলমিশ করে যখন ধর্মকে দাঁড় করায় একটা যুক্তি হিসেবে, দাঁড় করিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করতে চায়, তো এই জায়গাটাই হলো সৈয়দ ওয়ালিউল্লাহ, ওই জায়গাগুলোই এখানে লাল সালু উপন্যাসে তার বিপরীতে তিনি কথা বলেছেন এবং সেগুলোই তুলে ধরবার চেষ্টা করেছেন এই লাল সালু উপন্যাসে। লাল সালু উপন্যাসে তিনি দেখিয়েছেন যে এখানে মজিদকে ভর করে, এই চরিত্রকে ভর করেই তিনি অগ্রসর হয়েছেন ঠিকই, কিন্তু তার বিপরীতেও কিন্তু আবর্তিত হয়েছে সমাজের নানা বিষয়গুলো, সঙ্গতি অসঙ্গতির নানা বিষয়গুলো এখানে প্রাধান্য পেয়েছে। দেখো, শুরুতেই দেখা যাচ্ছে যে মজিদ কি একটা জায়গায়, অদ্ভুত একটা পরিবেশ তিনি তৈরি করেছেন, একটা আধ্যাত্মিকতার জায়গা তৈরি করেছেন, যে তিনি মতিগঞ্জের সড়কে মোনাজাতের ভঙ্গিতে সেভাবে একটা লোক চোখ বন্ধ করে কি করছে, যে কিছু প্রার্থনা করছে আকাশের দিকে চেয়ে, কোনো কিছু একটা জায়গা। তো এগুলো হলো মানুষের, আসলে তখন মানুষ নিজের প্রতি আত্মবিশ্বাসের জায়গাটা খুব কম, তারা সবসময় চাইতো যে তাদের মেরুদণ্ডের শক্তিটা খুব কম,
তারা সবসময় চাইতো যে না, কেউ একজন আসুক, তিনি এসে আমাদের ভুল ভাল আমাদের ধরিয়ে দিক, তিনি আমাদেরকে একটা নির্দেশনা, একটা দিক নির্দেশনা দিক যে আমরা এইভাবে চলবো, এইভাবে চলবো, এভাবে চলবো না, এভাবে চললে ভালো হবে। মানুষ আসলে এগুলো শিক্ষার ব্যাপার। মানুষের ভেতরে যখন শিক্ষার কিছু থাকে না বা শিক্ষাটা কম থাকে, তখনই সে পরনির্ভরশীল হয়ে পড়ে, নিজের পায়ে দাঁড়াতে তার সাহস হয় না, তখন সে অন্য কোনো কিছুর উপর ভর করে দাঁড়াতে চায়। তো মজিদও কিন্তু সেই একটা দুর্বলতার জায়গা থেকেই কিন্তু মোহাম্মদনগর গ্রামে ঢুকে পড়ে, এবং মোহাম্মদনগর গ্রামের লোকদের যে আত্মবিশ্বাস দেখবে, যে সেখানে উপন্যাসিক নিজে লিখেছেন যে মোহাম্মদনগরের যে মতিগঞ্জ সড়কের রাস্তা থেকে মজিদ যে এভাবে মোনাজাতের ভঙ্গিতে মোনাজাত করে তারপর এদিকে চলে আসলো, তাদেরকে দেখলো, তো সেভাবে না এসে তারা যদি তাদের একটা মানে যে জায়গায় মাছ ধরতো তাদের মতিগঞ্জের সড়কের পাশের যে বিল, সেখানে একটা বড় বৃক্ষ ছিল, সেই পানির মাঝের যে বৃক্ষ, সেই বৃক্ষ থেকে যদি মজিদ বৃক্ষের ডাল থেকে নেমে আসতে পারত, তাহলেই কিন্তু গ্রামবাসী তখন আরও বড় করে দেখতো যে মজিদের যে আগমনটা, সেটাই তাদের কাছে বেশি গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য মনে হতো। এখনও তোমরা দেখবে যে এখনও কথা প্রচলিত আছে যে মাছের পিঠে করে কোনো এক পীর, তিনি বড় মাছের পিঠে করে সেই চড়াই উতরাই নদী, যেখানে তোমার ওই পাকে পড়লে যত বড় সাঁতারু হোক, ব্রজেন দাস পর্যন্ত সেই জায়গায় টিকতে পারবে না, সেখানে মাছের পিঠে সওয়ার করে পীর চলে আসছে রংপুরের মাহিগঞ্জে। তো এগুলো এখন হয়তো তোমাদের আটকে উঠছে যে স্যার এটা তো ঠিকই আছে, সে মাজার তো এখনও আছে, সব কিছুই ঠিক আছে। এগুলো ঠিক এখন পর্যন্ত আছে, কেন আছে? এগুলো মানুষের শিক্ষার যে গভীরতা, জানার যে গভীরতা, বিশ্বাসের যে দুর্বলতা, সেই জায়গাগুলো থেকে এগুলো সব ঠিকঠাক আছে। কিন্তু এগুলো একটা সময়ের একটা বিষয়। এই যে পৃথিবীর বয়স 700 কোটি বছর, তার মধ্যে যে ধরো এই জায়গাগুলো তো এদের 2000 বছরের মধ্যেই এই বিশ্বাসগুলো এভাবে মানুষকে প্লাবিত করছে, বা তারও আগে নানাভাবে প্লাবিত করেছে। মানুষ এই জায়গাগুলো অলৌকিক কোনো কিছু, আশ্চর্য কোনো কিছু মানুষ বিশ্বাস করতে ভালোবাসে। তো এই মসজিদের আগমনটাও কিন্তু ওভাবে হলে পর, একটা সৈয়দ আলিউল্লাহ বলেছেন যে এটা এভাবে না হয়ে, তিনি কুড়িগ্রামে থেকেছেন, এখানে বসবাস করেছেন, তিনি যখন কুড়িগ্রামে ছিলেন, কুড়িগ্রামের অদূরেই টগরাইহাট নামে একটা জায়গায় অসিন গাছ নামে একটা জায়গা আছে। সে অসিন গাছের ইতিহাস কামরূপ কামাখ্যা ভারতের কোথায় একজন সাধনায় গিয়েছিলেন, সেখানে তার সাধনা পূর্ণ হয়ে গেল। তিনি তার গুরুকে বললেন, আমি এখন মানে পূর্ণ সাধক, আমি এখন আমার নিজের জায়গায় যেয়ে আমি এগুলো প্রচার করবো, মানুষকে ফেরাবো, যা হোক এরকম, এগুলো লোকবিশ্বাস। তখন তিনি বললেন, তাকে একটা গাছের উপরে তুলে দিলেন, গাছের উপরে তুলে দিয়ে গাছকে সে ডাল ভেঙে দিলেন, যে বললেন যে এই ডাল তুমি সরে চলে যাও তার জায়গায়। সে ডাল তখন উড়িয়ে টুড়িয়ে আকাশ পাতাল সব ভেঙে ডেঙে চলে এসে কুড়িগ্রামের কোথায় ডগরারহাটে একটা গাছ, অসীম একটা গাছ, এই পর্যন্ত কেউ তা চেনে না, সেই বৃক্ষ থেকে একজন নেমে এসে তিনি যা প্রচার করলেন, সেখানে সবাই সেটা বিশ্বাস করলো, এবং সে গাছ এখন অসীম গাছ হিসেবেই, সেটাই তোমার ওখানে কি বলে এগুলোকে, কিংবদন্তি, এগুলো লোকমুখে যে লোকবিশ্বাস। তো এইগুলো জায়গা থেকেই কিন্তু সৈয়দ আলিউল্লাহ ওরকমই কথা বলেছেন, মসজিদের যে আগমনটা, যে সেটা অন্যভাবে হলে আরও ভালো হতো। তো এই বিষয় যে সমাজ বাস্তবতা, মানুষ আসলে এই অলৌকিক সহজ সরল জায়গাগুলোকে নিজ বিশ্বাস করার থেকে তারা একটু কল্পনার জায়গায় এগুলো বিশ্বাস করতেই বেশি পছন্দ করে। এই লোকবিশ্বাসকে ভর করেই মসজিদ সেখানে চলে এসে একটা কবর সেখানে আবিষ্কার করার চেষ্টা করলেন। উনি কিন্তু এসেছেন অনেক আগেই, রাতে এসে হয়তো কোথাও নামাজ পড়েছেন, পড়ে ঘুরে দেখেছেন যে কোন জায়গায় কী অবস্থা, কেমন অবস্থানগুলো তিনি ঘাপটি মেরে আগে থেকে দেখেছেন একটা জায়গা একটা পড়ে আছে, সেখানে একটা প্রাচীন কবর, অনেক আগের, হয়তো ওই তোমার সেই সময়ের ইটের জায়গা দেখেছেন তিনি, ওখানে দেখেই বুঝেছেন যেটা এই সময়ের ইট না, এটা মোঘল আমলের। আর মানুষের আমরা তো স্মৃতি বিস্মৃতির মানে একটা জাত হলো বাঙালি, আমরা একটা জিনিস বেশি দিন ধরে রাখতে পারি না, হুজুগে এগুলো বিষয় থাকে, বাঙালির অনেক কথাই আছে, স্বাভাবিক। তো সেই কারণে মজিদি তিনি হলেন দূরদর্শী,
তিনি হলেন বিচক্ষণ। উনি বুঝে ফেলেছেন যে এই যে মাজারে মানে যে কবরটা দেখছি, কবরটা কবেকার, এই যেটা টাইলস, ইট যাই ব্যবহার, মাটির যা কিছু ব্যবহার করা হয়েছে, উনি একটা নিদর্শন খুঁজে পেয়েছিলেন, হয়তো যেটা মুঘল আমল। তো মুঘল আমল হলে কত বছর? প্রায় 200 বছর বা 250-300 বছর, এটা বুঝে ফেলেছেন বলেই তিনি মনে করেছেন যে না, এটা স্মৃতিতে থাকবার কোনো কথা নয়, এবং যতটুকু স্মৃতিতে আছে সেটাকে ঘোরানোর ব্যাপারে এটা আমি পারবো। সেই দিক থেকেই কিন্তু মজিদ কি করলেন, তিনি একেবারে সেখানেও দেখবে একটা নাটকীয়তা এখানে মানে যে উপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ, তিনি তখন অবশ্য ছাত্র মানুষ, মাত্র 21 বছর বয়স। তার আগে কিন্তু যখন তিনি মানে স্কুলে লেখাপড়া করেন, তখন থেকে কিন্তু তার লাল সালু উপন্যাসের জাল বোনাটা তখন থেকেই তার শুরু হয়। এবং এই যে আমি বলছি তোদের মানে তোমার যে সৈয়দ ওয়ালিউল্লাহ এই উপন্যাসে যে ভাব ব্যবহার করেছেন, যে ভাষা ব্যবহার করেছেন, যে শব্দ ব্যবহার করেছেন, আজকে আমি বাংলায় অনার্স করেছি, বাংলায় মাস্টার্স করেছি, এমফিল করেছি, পিএইচডি করছি, আরও নানা মাত্রিক লেখাপড়া করেছি অন্য। তার শব্দ, তার ভাষা, তার বাক্য মুগ্ধ করে দেয় যে তোমাদের থেকে কম বয়স, তোমাদের থেকে কম বয়স, এই 16, 17, 18 বছর বয়সের একটা ছেলে, আমি ছেলে বলবো, তখনও তিনি যুবকে পরিণত হননি, তার লেখার গাঁথনি যে এত সুন্দর হতে পারে। তো এ নিয়ে আমি পরে কথা বলবো। তোমাদের সৈয়দ ওয়ালিউল্লাহর যে রচনা কৌশল, তার লেখার স্টাইল, তার শৈলী, এগুলো নিয়ে পরে কথা হবে। আজকে হলো সমাজ বাস্তবতা নিয়ে কথা বলছি, যে তিনি কত দূরদর্শী। তিনি কবরটার নাম তিনি রেখে দিলেন হলো মোদাচ্ছের পীরের মাজার। মোদাচ্ছের মানে হলো যার নাম জানা নেই। তো যার নাম জানা নেই তিনি মোদাচ্ছের। এই মোদাচ্ছের পীরের মাজার করে দিলেন হলো এই যে প্রাচীন যেটা কবর আছে। কবরটার উপরে কি হলো, খুব তাড়াতাড়ি এসে মজিদ বুঝতে পারলেন সমাজের যে কি বলে এটা স্নায়ু, পালস, এই পালসটা খুব তাড়াতাড়ি মজিদ ধরে ফেলে তিনি সবাইকে বললেন যে না, এই হলো সেই, তোমরা হলো আনপাড়া, তোমরা হলো এই মোদাচ্ছের পীরের মাজারকে তোমরা এভাবে ফেলি রাখছো, মানে তোমরা এইভাবেই। যখন সবার চোখে দেখলেন যে কেমন একটা বিস্ময়, একেবারে অস্বস্তিকর, মানে 80 বছরের বয়স বৃদ্ধ, তিনিও মাথা নুয়ে ফেলছেন, কথা বলতে পারছেন না যে কোথায় কে সেই মোদাচ্ছের, কার মাজার, কার এ কবর, কেউই কোনো কথা বলতে পারছেন না। তখন মজিদ তার সেভাবে মানে তার যে অবস্থানটা সুদৃঢ় করে নিল, বিশ্বাসের জায়গা, যে না, আমার এখানেই অবস্থান, এখান থেকেই আমি আমার জীবনের শুরুটা করতে পারব। মজিদ তখন সেভাবেই দেখা গেল সেই মাজারটাকেই ঘিরে অল্প সময়ের মধ্যে, যে জায়গাটা অপরিত্যক্ত ছিল, চারপাশে বাঁশ ঝাড় ছিল, বাঁশ বাগান থাকলে, বাঁশের গাছ থাকলে সেই আশেপাশে কোনো আবাদ কৃষি বা অন্য কিছু হয় না, এবং মানুষও বাড়িঘর সেখানে করতে চায় না, কারণ সেখানে স্বাস্থ্যকর পরিবেশ নয়, এটাও একটা প্রাকৃতিক একটা বিষয়। তো সেই বিষয়ে দেখা গেল যে মজিদ ওই জায়গাটাই তিনি বেশি পছন্দ করলেন, কারণ ওখানে যে বড় একটা জায়গা বৃহৎ পরিসরে পড়ে আছে, সেটা তার আয়ত্তে নিয়ে আসতে তার খুব বেশি সময় লাগবে না। তখন মজিদ সেই জায়গাটাকেই খুব তাড়াতাড়ি মাছের পিঠের মতো শালু কাপড় দিয়ে, একেবারে ইট, বালু, সিমেন্ট দিয়ে তৈরি করে শালু কাপড় দিয়ে ঢেকে দিয়ে একটা পরিবেশ তৈরি করে ফেললেন, এবং মানুষের সমাগম যেখানে হয় সেখানে ওই স্যাঁতস্যাঁতে ভাব, ওই পরিবেশ গুমট অবস্থাটা থাকে না। মজিদ খুব দ্রুত তার থাকার একটা ব্যবস্থা, খালেক ব্যাপারীর এই পরিত্যক্ত সম্পত্তির উপর নিজের থাকার একটা ব্যবস্থা করে নিলেন, একটা মাজারের ব্যবস্থা করে নিলেন। খালেক ব্যাপারী সরল মানুষ, তাকে আদ্যপান্ত উপন্যাসে দেখা যায় কোথাও মজিদের সাথে কোনো বিরোধে তিনি জড়াচ্ছেন না, সরল ধর্ম বিশ্বাস, তার প্রাণটা ভরে গেল যে আমার জায়গার উপর এরকম আল্লাহর একজন অলির কবর, তার মানে হলো তার 14 পুরুষে যারা আছে সবার জন্য পরকাল একেবারে অন্যরকম একটা বিষয়। তার যে অনুভূতি, ভালো ভালো একটা লাগার অনুভূতি থেকে তিনি মজিদকে কী করলেন, মজিদকে সেই জায়গায় তিনি একটা ভালো অবস্থান করে দিলেন। এবং এই মসজিদে দেখবে তোমার পরবর্তীতে, হ্যাঁ,
তাহের কাদের বাবাকে তার প্রতি বিশ্বাস না থাকায় কিভাবে ধাক্কা দিয়ে, কিভাবে তার প্রতি অপবাদ দিয়ে তাকে সমাজ থেকে বের করে দিলেন, তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। তারপর যারাই তার বিপরীতে দাঁড়াচ্ছে, হ্যাঁ, আক্কাস মিয়া স্কুল প্রতিষ্ঠা করতে চায়, হ্যাঁ, স্কুল প্রতিষ্ঠা, এখানে স্কুল প্রতিষ্ঠা হলে, মানুষ শিক্ষিত হলে মজিদ তার যে বিশ্বাস, যেটা তার উপর, মাজারের উপর, মসজিদের উপর যে বিশ্বাস, সেই বিশ্বাস মানুষের থাকবে না, মানুষের চোখ খুলে যাবে। যে কারণে আক্কাসের স্কুলকে ধুলায় গুড়িয়ে দিয়ে তার বিপরীতে সেখানে মসজিদ প্রতিষ্ঠা হলো। আমেনা বিবি তিনি কি করেছেন? খালেক ব্যাপারীর স্ত্রী, সন্তান কামনায় তিনি অন্য পীরের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। বাস হয়ে গেল। খালেক ব্যাপারীর স্ত্রীকে যে কোনোভাবে একেবারে সূক্ষ্ম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে তাকে তালাক দিতে বাধ্য করলেন এবং খালেক ব্যাপারীর স্ত্রী গ্রাম ছেড়ে চলে গেলেন। তো এই হলো তোমার সব মিলে যেখানে যে বাধা এসেছে, মজিদ সেগুলোকে পরবর্তীতে এসে হেরে গেছে কোমলমতি বয়সন্ধিকালের যে মেয়ে জমিলা, তার কাছে, রহিমার কাছেও। রহিমার ব্যাপারটাও কিন্তু, তার চরিত্রটা উপন্যাসী বলছেন যে এটা একটা খোলস মাত্র, তার ভেতরের জায়গাটা কিন্তু অন্যরকম, কিন্তু তারপরেও তার ধর্মভীতি সেই খোলসটাকে কোনোভাবে স্পর্শ করতে দেয়নি। হ্যাঁ, সেখানে যা হোক সব মিলে দেখা গেল যে একসময় মজিদই অসহায় হয়ে যাচ্ছে, আমি কি করবো বিবি। আর রহিমাকে বলছে যে আমি তো আর কোনো চিন্তা করে কিছু পাচ্ছি না। তখন রহিমার কাছে মনে হচ্ছে যে এত পাহাড় সময় একজন মানুষ এরকম অসহায়, তার প্রতি তারও একটা কেমন জানি একটা বিতৃষ্ণা চলে আসছে, যে না, যাকে আমি আল্লাহর প্রতিনিধি ভাবি, পাহাড়ের মতো ভাবি, তার মুখে এরকম কথা, সেই যদি তার নিজের জায়গা থেকে মুক্ত হয়ে আসতে না পারে, তার কী হবে সে না জানে, তাহলে সে আল্লাহর প্রতিনিধি হয়ে মানুষকে কিভাবে রক্ষা করবে। আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে তোমার মসজিদের একটা মানে পরাজয় পরিণতির দিকে চলে যাচ্ছে। এভাবে উপন্যাসের জায়গাটা সমাজ বাস্তবতার নিরিখে উপন্যাসের একটা জবনিকাপাত হচ্ছে। তো এই হলো বিষয়। তো তোমরা অনেক ভালো থাকবে। দীর্ঘ সময় ধরে আমার ক্লাস দেখবার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।